রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। এখন তো আমের সিজন চলছে, তো আমি এর আগের দিন রেসিপিটা বানিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম, আর আজকে আমি বানাবো ম্যাঙ্গো রাবড়ি। ম্যাঙ্গো রাবড়ি করার জন্য আমি নিয়ে থাকবো ম্যাঙ্গো, যেহেতু সেজন্য আম থাকবে, রাবড়ির জন্য তো দুধ একদম কম্পালসারি, আর আমি নিয়ে নেব মিল্ক মেড, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি 3টে আম নিয়েছি, আর নিয়েছি মিল্ক মেড, আর দুধ নিয়েছি। এখানে 500 গ্রামের মতন দুধ আছে, আর কিছু ড্রাই ফ্রুটস। ম্যাঙ্গো রাবড়ি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। এবারে আমি দুধটাকে গরম করে নেব। দুধটাকে আমার ফুটিয়ে ক্ষীর করতে হবে। কিছুক্ষণ ধরে নেড়ে এটাকে কমে কমে একটুখানি চলে আসবে। দুধটাকে এইভাবে সমানে নাড়তে থাকবো। দুধটাকে না নাড়তে থাকলে তলাটায় বসে যাবে। এভাবে নেড়ে নেড়ে এটাকে একটু দুধটাকে আমি ক্ষীরের মতন করব। দুধটা আমার ফুটে ফুটে একদম কমে গেছে, ঘন হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব একটু ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো, সামান্য একটু পেস্তা, আর একটু কাঠবাদাম, দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দিলাম আমি কিচমিচ। এবার এগুলো খুব ভালো করে এটার সাথে দুধটার সাথে ফুটিয়ে নেব। দুধটা তো আমার ফুটে ফুটে কমে গেছে, ঘন হয়ে গেছে। এবারে এলাচ আর এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে ওর গন্ধটা দুধের সাথে খুব ভালো করে ছড়িয়ে যাবে। এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দুধটাকে আমাকে ঠান্ডা করতে দিতে হবে। যখন ঠান্ডা করতে দেব ততক্ষণ পর্যন্ত আমের পিউরিটা আমায় রেডি করতে হবে। দুধ এই যে আমার ফুটে এসেছে, আর একটু নেড়ে দিই। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে নিলাম। এটাকে আমি আর একটু ঘন করে দেবো, এগুলো ড্রাই ফ্রুটগুলো ফুটে যায়, তাহলে ভালো করে দুধটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ তৈরি হবে। তাহলে রাবড়িটা খেতে ভালো হবে। রাবড়ি তো দুধেরই খেলা। এরপর এটার মধ্যে আমি ম্যাঙ্গো পিউরিটা দেবো, সেটা আমি তৈরি করে নেব। দুধটা আমি একটু ঠান্ডা করতে দেওয়ার জন্য রেখে দিলাম। আমের খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। আমের পিউরিটা রেডি করতে হবে, সেই জন্য আমি এখানে আমগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা আমের আমি ছোট ছোট কিউব বার করে নেব। এগুলো আমার গার্নিশের সময় কাজে লাগবে। এইভাবে ছোট ছোট পিস করে নেব। কিছুটা আম এইভাবে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। এইভাবে পিস করে নিতে হবে। আর বাকি আমগুলো আমি পিউরির জন্য তৈরি করে নেব। দুধটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটার সাথে আমি মিল্ক মেডটা মিশিয়ে দেব। মিল্ক মেড যেহেতু দেব, সেই জন্য আমি আর চিনি দিইনি। দুধটা এমনিতেই ঘন হয়ে গেছে। ঘন হয়ে গেলে দুধ এমনি মিষ্টি মনে হয়, মিষ্টি লাগে। এভাবে মিল্ক মেডটা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে আর আমার চিনি লাগবে না। ভালো করে দুধের সাথে মিল্ক মেড একেবারে মিশিয়ে দিচ্ছি।
মিল্কমেড আমি দুধের সঙ্গে ভালো করে এইভাবে একদম মিশিয়ে নিয়েছি। দুধটা আমার রাবড়ি যেহেতু একটু দুধের ভাবটাও থাকতে হবে, খুব চাপ চাপ করা চলবে না। এবার এর সাথে আমি আমের পিউরিটা মিশিয়ে দেব। তো রাবড়ির জন্য আমি এখানে ল্যাংড়া আম নিয়েছি, ওটার সেন্ট খুব সুন্দর হয় আর ল্যাংড়া আমের স্বাদটাও ভালো হয়। এখানে আমি এই ল্যাংড়া আমটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মেশানোর সঙ্গেই দেখুন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। আর এটা তো খেতে ভালো হবে, বুঝতেই তো পাচ্ছেন, শুধু দুধের ওপরে মিল্কমেড দিয়ে আর এত ভালো একটা আম দিয়ে এটাকে যদি এইভাবে মিশ্রণ করে রাখা হয়, এটাকে আধ ঘন্টা 30 মিনিট মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই একদম এত টেস্ট লাগবে যে মানে আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। আমি যেভাবে করেছি ওইভাবে একবার আপনারা নিজেরাও করে দেখবেন, খুব সুন্দর লাগবে। বিশেষ করে গরমের সময় যদি এইভাবে ঠান্ডা ঠান্ডা রাবড়ি খাওয়া যায় তাহলে তো তার জবাবই নেই। এভাবে আস্তে আস্তে আমি সব মিশিয়ে নিচ্ছি। আমার আম দুধ পুরো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ম্যাঙ্গো রাবড়ি আমার তৈরি। এবার এটাকে আমি প্লেটিং করে নেব। এটাকে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে করে এভাবে ঢেলে নিলাম। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আম। যে কিউব করে রেখেছিলাম যে আমগুলো, সেগুলো আমি এর ওপরের থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু আমি গার্নিশ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর খাওয়ার সময় চামচে করে একটু কেটে নিলে একটু এই দুধ মিশ্রণ আর এই আম মুখে লাগলে খেতে তো খুবই ভালো লাগবে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কুচি করে রাখা ড্রাই ফ্রুটগুলো। আমি তো এর আগে দুধের সাথে ফুটিয়ে দিয়েছি, তার সাথেও একটু ওপর থেকে যেন দেখতে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটগুলো। আমার ম্যাঙ্গো রাবড়ি তৈরি। ম্যাঙ্গো রাবড়িটার জন্য আমি যা যা নিয়েছি সেটা আপনাদের বলেইছি। আমটা একটু ভালো হলে ভালো হয়। আমি এখানে ল্যাংড়া আম নিয়েছি যাতে গন্ধটা খুবই সুন্দর হয়। এইভাবে আমি একটু গার্নিশ করে দিলাম। ম্যাঙ্গো রাবড়ি আমার তৈরি। ম্যাঙ্গো রাবড়িটা আমি গার্নিশ করে নিয়েছি, খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আমি যেভাবে করেছি সেইভাবে আপনারা একটু করে দেখবেন, খুব ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আমি তো খেয়েছি এর আগে, আপনারাও এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।